হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন কাজ। বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর সবাই ভালো থাকলে আমার নিজেরও ভালো। আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তারা যদি ভালো মন্তব্য করেন, ভালো কিছু কাজ দেখার পরে ভালো কিছু কমেন্ট আমাকে ফিডব্যাক দেন, তাহলে আসলে নিজের মনটা খুবই ভালো লাগে। তো ইদানিং অধিকাংশ ফ্রেন্ড বিভিন্ন ভিডিও দেখার পরে খুব ভালো মন্তব্য পাই দেখে বারবার ভিডিও করতে, বিভিন্ন টপিক সামনে নিয়ে আসতে খুব ভালো লাগে। তো ফ্রেন্ড, আজকেও সেরকম একটি কাজ যে কাজটি অধিকাংশ খুবই কমন এবং বেশিরভাগ ফ্রেন্ড এই ধরনের সমস্যা নিয়ে দ্বিধার মধ্যে থাকেন কি করব। তো বন্ধুরা, কথা নয়, চলুন দেখে নিই আজকে সেরকম একটি কাজ। ফ্রেন্ড, আমি এটিকে অন করে নেব। রেড লাইট জ্বলে আছে, আমি জাস্ট কি দ্বারা অন করলাম দেখে নেব আজকের সমস্যাটি এবং সমাধানের উপায়টিও দেখব। ছবি জাম্পিং সমস্যা, ছবি ডবল হচ্ছে কিন্তু ছবিটা আপ ডাউন। তো বন্ধুরা, এটি কঙ্কা এলইডি টেলিভিশন, এলসিডি, এটা এলসিডি টিভি। এর মডেলটা আমরা দেখে নেব। কঙ্কা KL26QS95। তো ফ্রেন্ড, আমি এটিকে খুলে নেব। খুলি নাই, অবশ্যই প্যানেলটা রিপেয়ার হবে এবং তা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেক ময়লা এবং এর এর আগে এসে দেখানো হয়েছিল, কোনো টেকনিশিয়ান কাজ করছে এবং দেখেন এখানে একটি কেল ওয়াই লাগাইছে। কেল ওয়াইটা আসলে পাওয়ারের জন্য, এই এলসিডি পাওয়ারের জন্য পারফেক্ট না। তারপরেও অধিকাংশ ভাইয়েরা বিভিন্ন কম্পোনেন্ট মিসিং হলে এই কাজটি করে থাকে। তো এটারও বেশ কিছু পারফেক্ট সলিউশন আছে। হয়তো যে ভাই কাজ করছে সে ভাই ওইভাবে হাতের কাছে পায়নি, বিধাই করে দিয়েছে, সমস্যা নাই। আর এই কারণে আমার মাদারবোর্ড এবং প্যানেলে অনেক সময় ফল্টগুলো চলে আসে, ভোল্টেজ আপ ডাউন বিভিন্ন সমস্যার কারণে। তো এখানে আমার মাদারবোর্ড ওকে, প্যানেল আছে, প্যানেলটি চেক করব প্যানেলে কেন ছবি আপ ডাউন, ছবি জাম্পিং করে, সেটি আজকের সমস্যা। তো বন্ধুরা, আমি এটিকে আগে ক্লিন করে নেব এবং এরপরে সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ড, আমরা এটির কাভারটি খুলে নিয়েছি এবং খোলার পরে দেখেন এখানে ডিসি টু ডিসি এসি অনেকগুলো ময়লা এবং এই সাইডে অনেকগুলো ময়লা। তো এই ময়লার কারণে সমস্যা ক্রিয়েট হতে পারে। আমরা এটিকে প্রথমে আরও ভালো করে ক্লিন করব। স্কেলার পিসিবি ভালো করে যদি ক্লিন করি, হয়তো বা আমার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তো সর্বপ্রথমে যে কোনো কাজ, ইলেকট্রনিক্স যতগুলো ডিভাইস বলি, সার্কিট বলি, সবগুলোতে ডাস্ট থাকবেই এবং আমরা রিপেয়ারের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করা প্রয়োজন সেটি হচ্ছে এই ডাস্টগুলো ক্লিন করতে হবে। আর ক্লিনের কিছু প্রসেস আছে, কিছু জিনিস মেনটেন করে ক্লিন করতে হয়, শুধু আমরা সেইভাবে ক্লিন করতে পারি না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ ডাস্ট আছে এই ডাস্টগুলো আমরা ক্লিন করব। ক্লিন করার পরে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ড, আমরা এটিকে ভালো করে ক্লিন করছি যতদূর করা যায়। ক্লিন করার পরে আমরা দেখে নেব এর বর্তমান অবস্থাটা কি। আমি পাওয়ার দ্বারা এটিকে অন করলাম, পাওয়ার কি, ইন্ডিকেটর লাইট জ্বলছে এবং সিমটমটি দেখে নেব। সেম প্রবলেম, কোনো হয়নি আর কি। তো বন্ধুরা, ডাস্ট ছিল, ডাস্টের কারণে যে সমস্যাটি হয়ে গেছে প্যানেলে, সেটা আসলে সমস্যার সমাধানটি আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে দেখে নেব প্যানেলের ভোল্টেজগুলো।
আমি বারবার বলি যে কোনো কিছু রিপেয়ার করার ক্ষেত্রে সেই জিনিসের ভোল্টেজগুলো চেক করা সর্বপ্রথম একজন টেকনিশিয়ান হিসেবে সেটা ফলো করা দরকার। তো এখানে আমরা দেখে নেব 3.3 ভোল্ট, VGL -7 ভোল্ট, VGS 25, VDD 15 ভোল্ট। ওকে, ডিসি টু ডিসি আইসি ভোল্টেজগুলো ওকে আছে। তো ফ্রেন্ড, এই যে প্যানেল, এই প্যানেলের টাকটা দেখে বুঝবো যে এর সাইড কপ আছে কিনা। আমরা এই প্যানেলে সাইড কপ আসলে দেওয়া নাই, সাইড কপ নেই। তো সাইড কপ না থাকলে এই প্যানেলগুলো রিপেয়ারে কিছু প্রসেস আছে, যে সাইড কপ থেকে যে সমস্যাগুলো হয় বা ভোল্টেজ মিসিং থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ছবি জাম্পিং করে, কোনো সময় থাকে না, আবার আসে। তো এই প্যানেলে রিপেয়ারের জন্য কিছু প্রসেস কোম্পানি, যেহেতু এটি ভালো একটি ব্র্যান্ড, এবং এই যে এই প্যানেলটি হচ্ছে ভালো একটি কোম্পানির, এলজি কোম্পানি। তো ফ্রেন্ড, এই ভালো যে ব্র্যান্ড কোয়ালিটি যেগুলো প্যানেল আছে, এই প্যানেলগুলোতে রিপেয়ারের জন্য বা যেগুলো সমস্যা হয় এগুলোর কিছু রিপেয়ারে কিছু প্রসেস রেখে কোম্পানি তৈরি করছে। তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে এই প্যানেলটা আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। আমরা দেখলাম যে ডিসি টু ডিসি আইসি সকল ভোল্টেজ ওকে আছে, আর সমস্যাটি হচ্ছে ছবির জাম্পিং। তো জাম্পিংয়ের ক্ষেত্রে যে সকল ভোল্টেজগুলো প্রবলেমে জাম্পিং সমস্যা হয়, এইগুলো ভোল্টেজ সম্পর্কে অনেক ফ্রেন্ড বেশ কিছু ভিডিও করা আছে আমার, সেগুলো ভিডিও যদি দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া হবে, এবং আপনিও 100% না হলেও মোটামুটি কিছু কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর তারপরে যারা বিস্তারিত জানতে চান, এলইডির প্যানেলের সকল ফাংশনগুলো, সকল অপশানগুলো সঠিকভাবে বেসিক নিয়ম হিসেবে জানতে চান এবং বেসিকভাবে কাজ করতে চান, তারা অবশ্যই কারো না কারো গাইডলাইন এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়। যদি নিজেকে আপডেট করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের জন্য। তো বন্ধুরা, আমরা দেখে নেব এই সমস্যার সমাধানের আরও কিছু টিপস। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সাইডে কিছু রেজিস্ট্যান্স দিয়ে কিছু লাইন জাম্পার করা আছে। এই লাইনগুলোর ভোল্টেজ আমরা চেক করে দেখব। আর দেখতে পাচ্ছি যে 5.0 এবং 0 পরে 8-7 ভোল্ট, মানে আপ ডাউন করতেছে ভোল্টেজটি। এর পরেরটাও সেম। এরপরে এসে এখানে হবে VGL -6 ভোল্ট দেখায়, এবং VGH 22 ভোল্ট। ঠিক একইভাবে এই পাশে আমার এই সেম লাইনগুলো আছে, 22 ভোল্ট। এরপরে -6 ভোল্ট। তো বন্ধুরা, এখানে সবগুলো ভোল্টেজ আমি ভেরিফাই করে দেখলাম। দেখার পরে এই সমস্যার সমাধানের জন্য আমাকে এক সাইড বা এ সাইড, দুই সাইডে একটি সাইড কিছু লাইন আছে, এই লাইনগুলো আমি কাটিং করতে পারি। যেহেতু রেজিস্ট্যান্স করা আছে সেহেতু রেজিস্ট্যান্স আমি রিমুভ করে এই সমস্যাটির সমাধান করতে পারি। তো বন্ধুরা, দেখব আমরা কোন লাইনটি রিমুভ করার পরে আমার কাজটি সাকসেস হয়। তো ফ্রেন্ড, আমরা এখানে এই সাইডটার ভোল্টেজগুলো মেপে নিয়েছি, এবং নেওয়ার পরে এখানে কিছু লাইন ডিসকানেক্ট করার পরে আমার সমস্যাটির সমাধান হয়নি। ছবি জাম্পিংই আছে। তো বন্ধুরা, এই সাইডটা আমরা আবারও কম্পোনেন্টগুলো লাগিয়ে নিয়েছি, এবং এই পাশের কম্পোনেন্টগুলো সবগুলো খুলে দিয়েছি। সবগুলো খোলার পরে আমার ছবিটি স্বাভাবিক হয়েছে, কিন্তু আসলে কোনো কিছুই অপ্রয়োজনীয় না। যেহেতু এই লাইনগুলো আমি ডিসকানেক্ট করছি, এর ইফেক্ট কিছু না কিছু থাকবেই। আর এই ধরনের সমস্যা সারার পরে একদম ক্লিয়ার কোনো সময় হয় না, কোনো না কোনো ইফেক্ট থেকেই যায়। আর এটা আসলে কোনো মানে জেনুইন
বলা ঠিক না, কারণ গ্লাসের ভিতরে কিছু ট্র্যাক থাকে, কিছু লাইন থাকে, যে লাইনগুলো শর্ট হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো আসে। আর শর্ট হওয়া লাইনগুলো যখন আমরা ডিসকানেক্ট করি তখন ওই লাইনের কিছু ইফেক্ট থেকে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তো বন্ধুরা, আমরা এই সাইডটি ডিসকানেক্ট করার পরে আমার ছবিটি স্বাভাবিক হয়েছে, দেখার মতো হয়েছে, কিন্তু একদম পারফেক্ট হয়নি, একটু প্রবলেম থাকেই। সবগুলো প্যানেলেরই যখন আমরা কোনো কাটিং সলিউশন করি তার 50-50 দেখা যায় যে 55% প্রবলেম থেকে যায় অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে 100% কাজ করা পসিবল হয়। তো ফ্রেন্ড, আমরা এটি চেক করে দেখব। আমার লাইন দেওয়া হয়েছে, ইন্ডিকেটর লাইট চলে আছে। আমি এটিকে অন করব, এই মধ্যে অন করব। আমার ছবির জাম্পিং সমস্যা ছিল, সেটি আছে কিনা দেখে নেব। কঙ্কা, কোনো জাম্পিং নাই এবং ছবি মোটামুটি স্বাভাবিক আছে। নিচের অংশে যখন এই লাইনগুলো কাটা হয়, নিচে অথবা উপরে কিছু লাইন আসে সামান্য ইয়ের জন্য, চিকন হালকা করে, এটা থাকবেই। এটা রিপেয়ার পসিবল হয় না অধিকাংশ ক্ষেত্রে। সব কিছু কিছুতে পারফেক্ট একটা লাইনে প্রবলেম হলে সেই ক্ষেত্রে সমস্যাটি সমাধান হয়ে যায়। আমরা দেখে নেব একটি ভিডিও অন করে। ছবি পারফেক্ট, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি নিজেকে আপডেট করতে চান, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপডেট কাজ জানার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।